আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ভিউয়ার্সরা কেমন আছেন? আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছেন। দেখুন তো এই পাতাটা আপনারা চিনতে পারছেন কি না, আর চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এটা দিয়ে রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন রাস্তার ধারে বড় একটি এই সাজনা গাছ। এই গাছ থেকে আমি ডাল পেড়ে নিয়ে এসেছি। এখন ডাল থেকে কিভাবে সাজনা পাতাগুলা বাছতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা ডাল থেকে একটা একটা পাতা করে আমার খুব ভালো করে ছিঁড়ে নিতে হবে। যেহেতু এখানে অনেকগুলো পাতা একবারে টান দিলে আসবে না, ডাল সহ ছিঁড়ে আসে, কারণ সাজনা পাতার ডাল এমনিতেই নরম হয়। তো এটা সহজভাবে বাছার জন্য আমি প্রথমেই বড় ডাল থেকে এটাকে আলাদা করে নিচ্ছি। এই দেখুন বড় ডাল থেকে আমি আলাদা করে নিয়েছি। এখন এই ডালগুলো থেকেও আরেকটা ছোট ডাল আমি আলাদা করে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি সবগুলো ডালা থেকে এইভাবে আলাদা করে নিয়েছি আর ডালাগুলো ফেলে দিচ্ছি। এখন এই ডালাগুলো থেকে আমি একটা একটা করে পাতা আলাদা করে নিচ্ছি। এভাবে করে আলাদা করলে খুব সহজে ছিঁড়া যায়, আলাদা করা যায়। আর আপনি যদি বড় ডালা থেকে একবারে টান দিয়ে এটাকে আলাদা করতে যান, তখন ডালা ডালা থেকে যাবে, যার কারণে পুড়েও যেতে পারে রান্নার। দেখুন এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে উল্টো করে একটি টান দিলে পাতাগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলো পাতা আলাদা করে নিয়েছি। এখানে এগুলো বাছাই করতে আমার আম্মুর সাথে আমিও হেল্প করেছি। তো সবগুলো পাতা দুজন মিলে আলাদা করে নিয়েছি। এখন এই যে ঘাটের মধ্যে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এই বাড়ির পাশেই সুন্দর একটি কুয়ো রয়েছে, এই ঘাটে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যদি কোনো বালি থাকে তাতে যেন গলে পড়ে যায় বা একদম পরিষ্কার হয়ে যায় খুব সুন্দরভাবে। অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। বালি থাকলে একদমই তো স্বাদ লাগবে না, মুখে অনেক বালি বালি লাগবে। তো এগুলোকে এখন আমি ছাদে নিয়ে যাচ্ছি শুকানোর জন্য, রোদে শুকাতে দেব। তো এখন খুব ভালোভাবে শুকানোর জন্য আমি একটু হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়। এই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে এসে আমি আবারও নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, পাতাগুলো যেন একদম ঝরঝরে হয়ে যায়। তো ঝরঝরা হওয়ার পরে আমি নামিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি 5টা রসুন। এগুলোকে ছিলে খুব সুন্দরভাবে আমি কুচি কুচি করে কেটে নেব। রসুনটা ঝুরি ঝুরি এবং চিকন চিকন করে কাটলে খুব সুন্দর হয় এবং ভাজার সময় খুব ভালো মচমচে হয়। তার জন্য চিকন চিকন করে খুব ভালো করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি আর চুলাটি অন করে দিয়েছি। কড়াইটি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যদি এখানে পাতা বেশি নেন তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, আর যদি পাতা কম নেন তার থেকে একটু পরিমাণে কম দিবেন তেল। তেলটা সামান্য গরম হয়ে আসলে এই রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি শুধু রসুন কুচি দিয়েছি, এখানে কিন্তু পেঁয়াজ কুচি আমি দিইনি। এখন এই রসুন কুচিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে চুলার আঁচটি মিডিয়াম আঁচ করে নিয়েছি। চুলার আঁচটি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটিও বাড়ানো যাবে না, আর রসুন যেন পুড়ে না যায়। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন রসুনগুলো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে রসুন পুড়ে যাবে। রসুনগুলো খুব ভালোভাবে ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি সেই সজনে পাতাগুলো।
তো এখানে আমার সবগুলো পাতা দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে আস্তে আস্তে এপিঠ থেকে ওপিঠ করে দিচ্ছি। আর অবশ্যই পাতাগুলো একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে পাতাও কিন্তু পুড়ে যেতে পারে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটি লো আঁচ করে রেখেছি। যদি আপনারা এই রেসিপিটি মচমচে বা ক্রিস্পি করে খেতে চান তাহলে অবশ্যই এটাকে সময় নিয়ে ধৈর্য ধরে লো আঁচে রান্নাটি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা আমি অনেকক্ষণ সময় নিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। এখানে পাতাগুলো একটির সাথে আরেকটি গায়ের সাথে লেগেছিল, ঠিক আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এবং লো আঁচে আস্তে আস্তে এই পিঠ থেকে ও পিঠ একটু পরপর নেড়ে চেড়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। আর আমি একটু পরপরই এসে নেড়ে চেড়ে দিচ্ছি যেন এটা একটা আরেকটা গায়ের সাথে লেগে না থাকে এবং পুড়ে যেন না যায়, ঠিক সেভাবেই লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই এটাকে একটু পরপর নাড়াচাড়া অবস্থায় থাকতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি শিখে নেবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটু পরপরই এটি নেড়ে চেড়ে দিচ্ছি এবং এভাবে করে ক্রিস্পি করে নিচ্ছি। তো এভাবে ভাজতে ভাজতে যখন বুঝবেন জিনিসটা একটু ঝনঝন আওয়াজ হচ্ছে, ক্রিস্পি একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, তখনই বুঝে নেবেন আপনার সবগুলো পাতা খুব ভালোভাবে ঝরঝরে হয়ে ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চুলাটি অফ করে দিবেন। তো আমারও এটি হয়ে গিয়েছে, তো আমি এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং আওয়াজটাও নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা ঝনঝন আওয়াজ হচ্ছে। আপনাদের বোঝানোর জন্য আমি হাতে এটিকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এবং ক্রিস্পি একটা আওয়াজ হচ্ছে, কেমন একটা মচমচে আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কিন্তু একদমই পুড়ে যায় না, সবুজ রং রয়েছে কিন্তু ঝরঝরে হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।